কে কতটা প্রভাবশালী তার মাপকাঠি কি হবে, কার প্রভাব কতটা তা কিভাবে নির্ণয় করা হবে? পার্থ চট্টোপাধ্যায় সহ নিয়োগ দুর্নীতিতে 5 অভিযুক্তের জামিন মামলার শুনানিতে এমনই প্রশ্ন তুলেছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। এই নিয়ে বিস্তারিত জানবো, সৌভিক মজুমদার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, দেখো, তুমি জানো যে প্রথমে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই জামিনের আবেদন করা হয় এবং সেখানে পার্থ চট্টোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য এরা 5 জনেই কিন্তু এই আবেদন করেছিলেন এবং এই আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের 2 মাননীয় বিচারপতি তারা ভিন্ন মত প্রকাশ করেছিলেন। একজন জামিনের পক্ষে ছিলেন, আরেকজন বিপক্ষে। ফলে তো এই মামলা তৃতীয় বেঞ্চে যায় একেবারে চূড়ান্ত নিষ্পত্তির জন্য এবং সেই কারণেই এখন এই মামলা বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে বিচারাধীন। ফলত সেই মামলাতে তুমি জানো যে বিচারপতি অপূর্ব সিংহ রায় তিনি কিন্তু স্পষ্টত বলেছিলেন যে এই মামলার ক্ষেত্রে তিনি জামিনের পক্ষে নন। তার কারণ তিনি মনে করছেন যে এই 5 জন এখনো পর্যন্ত তাদের যথেষ্ট প্রভাব রয়েছে, এরা প্রভাবশালী ব্যক্তি, সেই কারণেই তিনি জামিনের আবেদন খারিজ করছেন। এখন সেখানেই বিচারপতি চক্রবর্তীর প্রশ্ন হচ্ছে যে কোন ব্যক্তির প্রভাব কতটা, কার কতটা প্রতিপত্তি রয়েছে, তার মাপকাঠি কি হবে এবং সেটাকে কিভাবে ঠিক করা হবে, সেটাকে নির্ণয় কিভাবে করা হবে, সেই প্রশ্নের উত্তরই কিন্তু এই 5 জন অভিযুক্তের আইনজীবীদের তরফ থেকে তিনি খোঁজার চেষ্টা করেছেন। ফলে সব মিলিয়ে আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি হবে এবং সেই সময় এই প্রশ্ন সহ একাধিক প্রশ্নের উত্তর কিন্তু কলকাতা হাইকোর্টের কাছে পেশ করা হবে। অমৃতা, ধন্যবাদ সৌভিক। পঙ্কজ দত্তর মৃত্যুর প্রতিবাদে বটতলা থানায় অবস্থান, পুলিশি হেনস্থার অভিযোগে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি বিধায়কদের বিক্ষোভ। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে বটতলা থানার সামনে। শুভেন্দু অধিকারী একেবারে সামনে রয়েছে, শঙ্কর ঘোষকে আপনারা দেখতে পাচ্ছেন, বিজেপি বিধায়ক তারা প্রতিবাদ করছেন। সরাসরি অভিযোগ করা হচ্ছে বিজেপির এই পরিষদীয় দলের তরফে পুলিশি হেনস্থার অভিযোগ করা হচ্ছে। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন। শিবাশিস, যে ছবি আমরা দেখতে পাচ্ছি বটতলা থানাতে, সেখানে প্রতিবাদ করতে এসেছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা। বিজেপির একাধিক বিধায়ক তারা রয়েছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে, অগ্নিমিত্রা পাল রয়েছেন, শঙ্কর ঘোষ রয়েছেন, দীপক বর্মনরা রয়েছেন এবং তারা তাদের গলায় যে প্ল্যাকার্ড, সেই প্ল্যাকার্ডে পঙ্কজ দত্তের কয়েকদিন আগে প্রয়াত পঙ্কজ দত্ত এবং তার ছবি যেমন রয়েছে, তার সঙ্গে তারা কিন্তু সেখানে প্রতিবাদী কণ্ঠ পঙ্কজ দত্ত এবং তাকে কিন্তু পুলিশের নিগ্রহের অভিযোগ এর আগেই করেছেন বিজেপির একাধিক নেতা। শুভেন্দু অধিকারী তিনিও বলেছিলেন যে এই বটতলা থানা, সেই বটতলা থানায় তাকে একটি অভিযোগে কিন্তু রাজ্যের প্রাক্তন আইজিকে তাকে কিন্তু ডেকে পাঠানো হয়েছিল এবং সেখানে দীর্ঘক্ষণ তাকে বসিয়ে রাখা হয়েছিল, এমনটাই অভিযোগ একাধিকবার সামনে এসেছে। শুভেন্দু অধিকারী একাধিকবার সরব হয়েছেন এই অভিযোগে এবং আজকেও কিন্তু সেই বটতলা থানাতেই আমরা দেখতে পাচ্ছি বিজেপি বিধায়করা তারা মৌন প্রতিবাদ করছেন। গলায় পঙ্কজ দত্তের প্ল্যাকার্ড ছবি দেখে, সে প্ল্যাকার্ডে তার ছবি রয়েছে এবং সেই ছবি সামনে রেখে তারা কিন্তু তাদের প্রতিবাদে সেখানে তারা হাজির হয়েছেন এবং তারা সেখানে পঙ্কজ দত্তকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। তার পাশাপাশি পুলিশের নিগ্রহের অভিযোগ সামনে রেখে এই বটতলা থানা, সেখানকার যে আধিকারিকরা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তাদের সামনে নিজেদের প্রতিবাদ কিন্তু তুলে ধরছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার যে বিধানসভার সহকর্মীরা রয়েছেন, বিজেপির অন্যান্য বিধায়করা রয়েছেন, একাধিক বিধায়ক তার সঙ্গে রয়েছেন এবং তারা কিন্তু সেই প্রতিবাদে সামিল হয়েছেন এবং এই বটতলা থানার দিকে তাদের দীর্ঘদিনের যে অভিযোগ, সেই অভিযোগ আরো একবার সামনে তুলে ধরলেন, স্থানিত করে তুলে ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার সঙ্গে রয়েছেন বিজেপি পরিষদীয় দলের সদস্যরা, অন্যান্য সদস্যরা তারা রয়েছেন এবং তারা মৌনভাবে তাদের এই প্রতিবাদ তারা কিন্তু ফুটিয়ে তুলছেন। একেবারে এই ছবি আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক তুলে ধরছেন। আপনারা জানেন যে রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত তিনি বারাণসীতে গেছিলেন এবং সেখানে বক্তব্য রাখার পর তারপর তিনি অসুস্থ হয়ে পড়েন, নাক মুখ থেকে তার রক্তক্ষরণ হয়, 1 মাসেরও বেশি সময় ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং তারপর সেখানে তার মৃত্যু হয়। একেবারে পুলিশি হেনস্থা বটতলা থানায় করা হয়েছে। এই অভিযোগের সামনে রেখে শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপির একাধিক বিধায়ক এই মুহূর্তে বটতলা থানার সামনে তারা অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন। একেবারে মৌন প্রতিবাদ তাদের, তার কারণ মুখে কোনো স্লোগান তাদের নেই।
আমি আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের সঙ্গে। অর্থাৎ শিবাশিস, একেবারে কার্যত মৌন প্রতিবাদ বলা যেতে পারে, তার কারণ শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপির বিধায়করা প্রতিবাদ জানাচ্ছেন কোনো স্লোগান ছাড়াই। এরপর তাহলে তারা কি করবেন? কোনো ডেপুটেশন বা তাদের প্রতিবাদ, তাদের বক্তব্য কিভাবে পুলিশের কাছে লিপিবদ্ধ করবেন তারা? দেখো, সেই প্রশ্ন থেকে যাচ্ছে সুব্রজিৎ। এর আগে আমরা দেখেছি একাধিক মাধ্যমে কিন্তু শুভেন্দু অধিকারী, বিজেপির অন্যান্য নেতৃত্ব, সুকান্ত মজুমদার বা বিজেপির যে বিধায়করা আজকে উপস্থিত রয়েছেন, শঙ্কর ঘোষ, অগ্নিমিত্র পাল, তারা একাধিকবার কিন্তু সরব হয়েছেন পঙ্কজ দত্তের মৃত্যুর পর পুলিশের নিগ্রহের অভিযোগ সামনে রেখে। এবং একজন প্রতিবাদী কণ্ঠ, সেই প্রতিবাদী কণ্ঠ দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বিভিন্ন সময় প্রশাসনের তরফে, এমনটাই কিন্তু অভিযোগ উঠে এসেছে রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্যে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত রয়েছেন, তার সঙ্গে তার যে অন্যান্য সহকর্মীরা, বিধানসভার যে সহকর্মীরা, তারা উপস্থিত রয়েছেন এবং তারা আজকে এই মৌন প্রতিবাদ, তারা কিন্তু মৌন প্রতিবাদে সামিল হয়েছেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে সেখানে পঙ্কজ দত্তের ছবি রেখে প্রতিবাদী কণ্ঠ, একজন তার প্রয়াণের পর তাকে হয়তো সম্মান জ্ঞাপন, শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের এই প্রতিবাদ, যেখানে প্রতিবাদী কণ্ঠ হিসেবে আমরা দেখতে পাচ্ছি পঙ্কজ দত্তের ছবি সামনে রাখা হয়েছে এবং সেই ছবি সামনে রেখে তারা কিন্তু নিজেদের প্রতিবাদ সেটাকে রেজিস্টার করছেন সেই বটতলা থানায়। এবং শুভেন্দু অধিকারী তিনি একাধিকবার এর আগে সরব হয়েছেন এই মৃত্যুর পর বা মৃত্যুর আগে, যে সময় তাকে বটতলা থানায় ডেকে পাঠানো হয়েছিল প্রাক্তন আইজি পঙ্কজ দত্তকে। সেই ডেকে পাঠানোর পরেও কিন্তু রাজ্যের বিরোধী দলের বিভিন্ন নেতা তারা পঙ্কজ দত্তের পাশে দাঁড়িয়েছিলেন এবং এই প্রশাসনের তরফে চাপ তৈরি করা হচ্ছে এমন একটা অভিযোগ উঠে এসেছিল। তারপর আমরা জানি বারাণসীতে ছিলেন তিনি, সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন বক্তব্য রাখতে রাখতে। এরপর তার দীর্ঘ চিকিৎসা চলে 1 মাসের কাছাকাছি সময়। এরপর পঙ্কজ দত্তের প্রয়াণের পর সেই সময় কিন্তু এই বিরোধী দল, বিভিন্ন বিরোধী দল, বিজেপি শুধু নয়, একাধিক বিরোধী দল, বিরোধী নেতৃত্ব, তারা তাদের প্রতিবাদে সরব হয়েছিলেন এবং তারা এই বটতলা থানার দিকে তারা তাদের অভিযোগ তুলে ধরেছিলেন।